উপরে নিচে হিসাব করি। এখানে রয়েছে দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগ। তো দশমিক সংখ্যার যোগ কিভাবে করতে হয়, আমরা একদম সাধারণ সংখ্যার মতো যোগ করে যাব। তো এখানে রয়েছে 8 এবং 2, 8 এবং 2 যোগ করব, 8 আর 2 হয় 10, 10 হবে 0, হাতে রইল আমাদের 1, হাতের 1 আর সাথে হয় 8, 8 আর 2 হবে আবারও 10, 10 বসাবো 0, হাতে রইল 1। এবার এই একটা আমরা দশমিকের বাম পাশের সংখ্যাগুলোর সাথে যোগ করে দিব এবং দশমিক রয়েছে, তারপর আমরা দশমিকটি বসাবো এখানে। এখানে হাতে ছিল 1, হাতের 1 আর 6 হবে 7, 7 আর 0 হবে 7। তো এটির উত্তর হবে 7.00, বা আমরা 7ও বলতে পারি। তারপর 2 নংটিতে রয়েছে 9 এবং 1। এখানে 9 এবং 1 যদি যোগ করি তাহলে হবে 10, 10 হবে 0, হাতে রইল আমাদের 1, হাতের 1টি 7-এর সঙ্গে যোগ করলে হবে 8, 8 আর 4 যোগ করলে হবে 12, 12 হবে এখানে 2, হাতে রইল আবারও 1, হাতের 1 এখানে 3-এর সাথে যোগ করলে হবে 4, 4 আর 1 হবে 5, এখানে হবে 5, হাতে কিছু নেই। তো এবার রয়েছে দশমিক, আমরা এখানে দশমিকটি বসাবো। এখন বাম পাশে যে সংখ্যাগুলো আছে অঙ্কগুলা, এগুলো যোগ করে দিব। 5 এবং 3 যোগ করলে হবে এখানে 8, তো এটির উত্তর হবে 8.520। তো এখন দেখি বিয়োগ অঙ্কগুলো কিভাবে হয়। তো বিয়োগ অঙ্কগুলোর ক্ষেত্রে দশমিকের ডান দিকে অঙ্ক সংখ্যা যদি আমরা সমান করে দিই তাহলে একটু সুবিধা হয়। এখানে আমাদের বিয়োজনে রয়েছে একটি অঙ্ক, তারপর একটি অঙ্ক নেই দশমিকের পর, এবং বিয়োজ্যতে রয়েছে 2টি অঙ্ক। তো আমরা বিয়োজনে 2টি শূন্য দিয়ে পূরণ করে দিতে পারি, অর্থাৎ দশমিকের ডান দিকে যতগুলো ইচ্ছা আমাদের সুবিধা মতো শূন্য বসাতে পারি। তো এখানে এবার একদম সাধারণ সংখ্যার বিয়োগের মতো বিয়োগ করে দিব। তো এখানে 0 থেকে 5 বিয়োগ করে যায় না, তাই 10, 10 থেকে 5 বিয়োগ করলে হবে এখানে 5। তো এখানে যেহেতু আমরা 1 যোগ করেছি, 1 সামনে বসিয়েছি, তাই এখানে 1 যোগ করে দেব 3। তাহলে আবার 0 থেকে 3 বিয়োগ করে যায় না, তাহলে হবে 10, 10 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে এখানে হয় 7। এবার রয়েছে দশমিক, আমরা দশমিক বসাবো। এটা সামনে কিন্তু আমরা 1 যোগ করেছি, অর্থাৎ বসিয়েছি তো মনে মনে, তাই আমরা এখানে আবার 1 যোগ করব, তাহলে হবে 3, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1। তো এটির উত্তর হবে 1.75। তো এবার দেখি এই বিয়োগ অঙ্কটি কীভাবে হয়। এটিও সেম, দশমিকের ডান দিকে রয়েছে 3টি অঙ্ক, এটাতেও রয়েছে 3টি অঙ্ক। বিয়োজন এবং বিয়োজ্য দুইটাতেই সমান সংখ্যক অঙ্ক রয়েছে দশমিকের ডান দিকে, তাই আমাদের আর শূন্য বসাতে হবে না। তো এবার সাধারণ বিয়োগের মতো বিয়োগ করে দিব। এখানে হবে 2, 2 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে 12, 12 থেকে 8 বিয়োগ করলে হয় 4। এখানে যেহেতু 1 যোগ করেছি আমরা এখানে 1 যোগ করে দিব, 5 হবে, 5 থেকে 5 গেলে হবে 0, তারপর এখানে 6 থেকে 6 গেলে হয় 0। এবার রয়েছে দশমিক, বসাবো দশমিক, তারপর এখানে 7 থেকে 6 বিয়োগ করলে 1। তো এটির উত্তর হবে 1.004। এটি ছিল মূলত দশমিকের যোগ এবং বিয়োগের নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।